এত বছরের ডাকেটে এখন ডাকতেছে এবং এই বছর যেহেতু ট্যুর আছে, তো এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি মনে করি ইট নট গোনা বি ইজি, বাট যেটা বললেন যে আমাদের একটা অপরচুনিটি তো অ্যাটলিস্ট আছে যে আমরা কিছু ভালো রেজাল্ট যে লাস্ট 3-4 বছর করছে টেস্ট টিম, সেটাও একটা দেখানোর সুযোগ। তো অবভিয়াসলি আপনি যেটা বললেন আমাদের স্পেশালি যেহেতু ওখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট থাকে, পেস বলার ফেভারেবল থাকে, তো আমাদের পেস বলারও অনেক এক্সাইটেড। তারা ইনশাল্লাহ আশা করছি তারা সুস্থ থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং তারা তাদের বেস্ট ফর্মে যদি থাকে ইনশাল্লাহ আমরা তাদেরকে টাফ টাইম দিব। যে আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে পারছি, উইচ ইজ মানে যেটা আমি লাস্ট 15 বছর 16 বছর হয়তো দিতে পারি নাই। তো এটাও আমার জন্য অনেক বড় একটা আমি মনে করি পাওয়া। তো সেই থেকে বলবো যে অবভিয়াসলি আর যে কয়টা দিনই খেলবো ইনশাল্লাহ আমি চেষ্টা থাকবে যেন আরও আমি যেন নিজেও কন্ট্রিবিউট করতে পারি এবং আরও যেন বাংলাদেশ টেস্ট টিমকে স্পেশালি আরও কিছু ভালো দারুণ জয়ের মুহূর্ত দিতে পারি, যেটা কিনা আমার অবসরের পরে সেটা নিয়ে যেন একটু হলেও গর্ব করতে পারি। আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো মানে অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। খেলাটা এমন জিনিস যে আপনি যেটা আপনার রুটি রোজগার, এটার সাথে তো আপনি ব্রেক ট্রেড করতে পারবেন না। আর এটা এমন একটা জিনিস না যে আপনি একদিন মন ভালো লাগলো, আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, আরেকদিন মন ভালো লাগলো না, আপনি সারাদিন ঘুমালেন। ইটস নট লাইক দ্যাট। আপনারা যেরকম নিজেদের একটা জার্নালিজম করেন, আপনাদেরও একটা এথিক্স আছে, আপনাদেরও একটা রুলস রেগুলেশনস আছে। আবার যারা অফিসে চাকরি করে তাদের কিন্তু রুলস রেগুলেশনস আছে। তো আমি মনে করি যারা প্লেয়ার বা যারা প্রফেশনাল অ্যাথলিট তাদেরও একটা রুলস এবং রেগুলেশনস এবং ডিসিপ্লিন আছে। তো আমি মনে করি সেটা তারা যতদিন মেনটেন করতে পারবে, অবভিয়াসলি যেটাতে আপনি ইনভেস্ট করলে শ্রম, আপনার মেধা, আপনার সব কিছু ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন পাবেন। আর সেখানে যদি কেউ এটা না করে যদি থাকে, এটা তার সাথে বড় বোকা আর কেউ নাই। তো আমার মনে হয় যে তারা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বুঝতেছে আরও বেটার। এবং আপনি যদি খেয়াল করেন, আমি যখন ইয়াংকালে শুরু করেছি, আমরা ধরেন বছরে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, ইভেন ডোমেস্টিক সহ মিলে 5 মাস। বাট এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট 10 to 11 মান্থসও আবার বিজি থাকতে হয় ইন্টারন্যাশনাল ডোমেস্টিক। তো সেই থেকে বলবো যে একটা প্লেয়ারের জন্য ডিসিপ্লিন লাইফ বা একটা অ্যাথলিটের জন্য নিজের ফিটনেসটা যে কত ইম্পর্টেন্ট সেটা ওরা রিয়েলাইজ করা শুরু করেছে। এবং আমি প্লিজ টু সি দ্যাট যে আমি যাওয়ার আগে ইনশাল্লাহ এমন একটা এনভায়রনমেন্ট আরও একটু করে দিতে চাই, সো দ্যাট এখান থেকে যেন নেক্সট জেনারেশন যারা আসবে এটাকে যেন আরও উপরে নিয়ে যেতে পারে। আর অস্ট্রেলিয়া যেটা কথা বললেন ভাই, কালকে বাঁচবো কি বাঁচবো না সেটারই কোনো ঠিক নেই। ইনশাল্লাহ যদি যাই ইনশাল্লাহ, তাহলে ডেফিনেটলি যেটা আমি বললাম যে আমার ক্যারিয়ার তো কখনো খেলার সুযোগ হয় নাই, আমি কোনো বাইল্যাটারাল সিরিজও ওখানে খেলি নাই বা টেস্টও খেলি নাই। যদি হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে, ডেফিনেটলি আই উইল বি মোর দ্যান হ্যাপি টু সার্ভ ফর মাই কান্ট্রি। অ্যাজ এ টিম যখন আপনার ট্রেনিং করে সাহেব, ওখানে 15টা ছেলে থাকে বা 15টা প্লেয়ার থাকে, তাদেরকে এট এ টাইম ওই জায়গাটায় অ্যাকোমোডেট করা যায় না। তো এই জন্য আমি একটু এক্সট্রা সময় একটা বের করি, যেটা যেন আমি আমার মতো করে একটু করতে পারি। কারণ আমি চাই না আমার কারণে অন্য কোনো একটা প্লেয়ার অনেকক্ষণ ধরে ওয়েট করছে বা 1-1.5 ঘন্টা সে নেটে যেতে পারছে না। তো জাস্ট এই জন্য এটা করা। আর ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে এসেছিলো মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না। আমাদের কিন্তু ফার্স্ট টেস্টের আগেও প্ল্যান ছিল যে স্বাভাবিক আমরা জানি যে এখানে এখন ওয়েদারটা যেটা আমি বললাম যে এখন রেইনি সিজন অলমোস্ট। তো আমরা জানি যে ঢাকা টেস্ট পুরোটা হলেও আমরা জানতাম যে অন অ্যান্ড অফ হবে, কারণ ওয়েদার ফরকাস্ট এরকম ছিল। তো বিং এ প্রফেশনাল ক্রিকেটার আমি মনে করি যে এটা একটা ডেইলি রুটিন আমাদের এখন। আর সেকেন্ড থিং মনে হয় এটা অবশ্যই ওভার থিঙ্ক করার কিছু নেই, বাট মেক শিওর আমি যেন সুইচ অন আর সুইচ অফটা করতে পারি। মেক শিওর যখন আমার এটা কাজ শুরু হবে তখন যেন আমরা সুইচ অন থাকি, আর যখন হবে না তখন যেন আমরা কমপ্লিটলি অফ থাকি এবং আমরা অন্য কিছু নিয়ে ফোকাস করতে পারি। আর সেকেন্ড থিং, শান্ত যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি মার্শাল্লাহ ও খুবই ভালো ব্যাটিং করছে। আর ওর মধ্যে সবচেয়ে বড় প্লাস যেটা আমার কাছে মানে ওর কাছে দায়িত্ব যত বেশি আছে, ও সেটাকে আরও অন্যভাবে চ্যালেঞ্জ পজিটিভলি নেয় এবং সেটাকে ডেলিভার করে। আর বিং এ ক্যাপ্টেন আমি মনে করি যখন একটা প্লেয়ার এরকম সামনে থেকে নেতৃত্ব দেয়, স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা বড় একটা এক্সাম্পল সেট হয় এবং সবারই সেটা অনুসরণ করার না করে আসলে কোনো উপায় থাকে না। তো আমি মনে করি যে ইজ এ গ্রেট লিডার এবং আশা করবো যে এই কনসিস্টেন্টিটা যেন ও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শুধু টেস্ট ক্রিকেটে না, ইভেন ওয়ান ডে ও যেটা কয়টাই ফর্ম্যাট খেলছে। তো আশা করবো সেটাই যেন হয় যে গতবার যেটা আমরা অ্যাচিভ করেছি যেটা বললেন সেটা যেন মেক শিওর আমরা উতরাইতে পারি। এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বাট তার আগে ছোটো ছোটো করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেক শিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা, স্বাভাবিক আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয়নি।